শয়তান হিংসা করা শুরু করে দিয়েছে, আরে এতদিন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুআল্লিমুল মালায়েকা বানিয়েছে, ফেরেশতাদের শিক্ষক মুআল্লিমুল মালায়েকা ছিলাম আমি শয়তান, আর এখন আল্লাহ মনে হয় আমার থেকে আদমকে বেশি গুরুত্ব দিচ্ছে, বেশি প্রাধান্য দিচ্ছে। তা আল্লাহ যদি আমাকে বলে যে আদমকে সম্মান করার জন্য, আমি কখনোই সম্মান করব না। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আকায়ে নামেদার তাজদার মদিনা হুজুর সরওয়ারে কায়নাত ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন নবী দু জাহান রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ মুজতবা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকে লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া নজরানা পেশ করছি। পবিত্র কোরআনের সূরা ইয়াসিন থেকে একটি আয়াত কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এর আলোকে চেষ্টা করব আপনাদের খেদমতে কিছু আলোচনা করার। আল্লাহ যেন আমাকে কালেমায়ে হক বলার, আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। কেউ যদি আপনাকে বলে যে এই লোকটা ভালো লোক নয়, সে সবসময় তোমার ক্ষতি চায়, আপনি তার কাছ থেকে সতর্ক হয়ে যাবেন যে আমার ক্ষতি চায়, তার সাথে আমার চলা যাবে না। যখন মানুষ আপনাকে ক্ষতি করে, আপনি চেষ্টা করবেন তার কাছ থেকে দূরে দূরে থাকার জন্য, আপনি তাকে ক্ষতি না করলেও চেষ্টা করবেন তার থেকে দূরে থাকার জন্য। যখন আমাদেরকে কেউ বলে এই লোকটা তোমার দুশমন, তোমার ক্ষতি কামনা করছে, তখন আমরা তার কাছ থেকে সতর্ক হয়ে যাই। তো মানুষের কথা শুনে যদি আমরা আরেকজনের কাছ থেকে সতর্ক হতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, বারংবার আমাদেরকে বলছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে শয়তান কাছ থেকে আমাদের দূরে দূরে থাকার দরকার আছে কি নাই? এখন শয়তান আপনার দুশমন, শয়তান চায় আপনার ক্ষতি করার জন্য। কেন? শয়তানের ইতিহাস আপনারা জানেন। শয়তান একসময় শয়তান ছিল না, শয়তান বড় বুজুর্গ ছিল, বড় আলেম ছিল, এবং শয়তানের সেজদা পরিমাণ এত বেশি ছিল, যদি শয়তানের সেজদাকে জমিনে বিছিয়ে দেওয়া হয় জমিন শেষ হয়ে যাবে, শয়তানের সেজদা শেষ হবে না, এত বড় আবেদ ছিল। কিন্তু তারপরেও শয়তান যখন আদম আলাইহিস সালামের সাথে, শয়তানের ঘটনা আপনারা জানেন, আদম আলাইহিস সালামের সাথে শুধু বেয়াদবি, শয়তান সেজদাকে অস্বীকার করে নাই, বরং যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামের সৌন্দর্য দেখে, আদম আলাইহিস সালামের নূর দেখে, আদম আলাইহিস সালামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা দেখে শয়তানের অন্তরে সর্বপ্রথম হিংসা তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? হিংসা। শয়তান হিংসা করা শুরু করে দিয়েছে, আরে এতদিন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুআল্লিমুল মালায়েকা বানিয়েছে, ফেরেশতাদের শিক্ষক মুআল্লিমুল মালায়েকা ছিলাম আমি শয়তান, আর এখন আল্লাহ মনে হয় আমার থেকে আদমকে বেশি গুরুত্ব দিচ্ছে, বেশি প্রাধান্য দিচ্ছে। তা আল্লাহ যদি আমাকে বলে যে আদমকে সম্মান করার জন্য, আমি কখনোই সম্মান করব না। এই কথাটা শয়তান বলেছিল হিংসার বশবর্তী হয়ে। আজকে আমাদের ভিতরেও এরকম শয়তানের কিছু খাসলাত আছে, যেই খাসলাতের কারণে শয়তানের ইবাদত শেষ হয়ে গেছে। আজকে আমরা অনেক বড় আলেম, বড় বুজুর্গ, বড় দাঈ, কিন্তু মানুষকে আমরা ছোট মনে করি। মানুষের সাথে আমরা অনেক সময় দেখা গেছে মুসাফা পর্যন্ত করতে চায় না, মানুষ সালাম দিলে সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না, নিজের বুজুর্গি প্রকাশ করার জন্য যে আমি অনেক বড় বুজুর্গ। প্রিয় হাজরিন, এই যে খাসলাত, এই যে অভ্যাস, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম গুনাহ যেটা হয়েছে, এক নাম্বার গুনাহ ছিল শয়তানের হিংসা, দুই নাম্বার গুনাহ ছিল তাকাব্বুরি। শয়তান বলেছিল আনা খায়রুম মিনহু, আমি হচ্ছে শ্রেষ্ঠ। আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। আজকে কথায় কথায় আমরা বলি আমি তো তার থেকে শ্রেষ্ঠ। আজকে ব্যবসায়ীরা পর্যন্ত দোকানের মধ্যে বলে আমার চেয়ে ভালো ব্যবসায়ী এই বাজারের মধ্যে আর নাই। যারা ওয়াজিন তারা বলে আমার চেয়ে ভালো ওয়াজিন আর কেউ নাই। যারা আলেম বলে আমি সবচেয়ে বড় আলেম, আমার চেয়ে বড় আলেম আর কেউ নাই। যারা একটু তাহাজ্জুদ নামাজ পড়ে, আমি প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়ি, আমার চেয়ে বড় নামাজি কেউ নাই।
আরে আমরা তো কথায় কথায় তাকাব্বুরি করছি। শয়তান যদি একবার তাকাব্বুরি করার কারণে শয়তান সমস্ত আমল বরবাদ হয়ে যেতে পারে, আমার আর আপনার কি অবস্থা হবে? আমার আর আপনার কি অবস্থা যে আমরা কথায় কথায় তাকাব্বুরি করি, কথায় কথায় নিজের বড়ত্ব প্রকাশ করি, আমি তো বড়, আমি তো অমুক, আমি তো সেরা। এই যে নিজেকে সেরা মনে করা, নিজেকে বড় মনে করা, এটা শয়তানের আলামত। আর যারা বড় হওয়ার পরও নিজেকে ছোট মনে করে, মান ক্বালা আনা আলিমুন ফাহুয়া জাহিলুন, যে বলে আমি আলেম, প্রকৃত সে হচ্ছে জাহেল। আর যে মনে করে যে আমি কিছুই জানি না, আমার কিচ্ছু নাই, মনে রাখবেন সে হচ্ছে আলেম। আজকে আমরা মানুষের এলেম মাপার চেষ্টা করি যে কার কত ফলোয়ার্স আছে, কার পেছনে স্লোগান মানুষ বেশি দেয়। এটার মাধ্যমে কখনো আলেম নির্বাচন করা যায় না। প্রিয় হাজরিন, তো এই যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে শয়তান আদম আলাইহিস সালামের সুরত দেখার পরে আদম আলাইহিস সালামের প্রতি ঘৃণার বশবর্তী হয়ে আদম আলাইহিস সালামের দিকে থুতু নিক্ষেপ করলেন। আর এই থুতুটা এসে পড়েছে আদম আলাইহিস সালামের নাভির উপরে। আল্লাহ হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি এই থুতুটা নিক্ষেপ করে দাও, এই থুতুটা উঠিয়ে ফেলো। তো যেখান থেকে উঠানো হয়েছে এই জায়গার মধ্যে একটা গর্ত সৃষ্টি হয়ে গেছে, এটাই হচ্ছে আমাদের নাভি। শয়তান হিংসার বশবর্তী হয়ে আদম আলাইহিস সালামের দিকে থুতু নিক্ষেপ করেছে। আপনি হয়তো পত্রপত্রিকায় দেখেছেন, গতকাল পরশুদিন একটি রায় ঘোষণা হয়েছে 12 বছর আগে আপন খালাতো ভাই বোন, এই মেয়েটার একটা ভালো জায়গায় বিবাহ হয়ে যাচ্ছে, স্বামী হচ্ছে বিশেষ ক্যাডার, এটা ভাই বোন সহ্য করতে পারে নাই, 2 ভাই বোন মিলে খালাতো বোনের মুখের মধ্যে ঘুমন্ত অবস্থায় অ্যাসিড মেরে দিয়েছে। যদি বলুন না নাউজুবিল্লাহ। এটা আমাদের দেশের ঘটনা, গত পরশুদিন এটা রায় হয়েছে, 12 বছর আগের ঘটনা। তো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম গুনাহ যেটা হয়েছে এটা হচ্ছে হিংসা। শয়তান আদম আলাইহিস সালামকে হিংসা করেছে, কিন্তু হিংসার কারণে আদম আলাইহিস সালামের ইজ্জত কি বেড়েছে, কমেছে না বেড়েছে? বলে না কমেছে না বেড়েছে? যারা হাসিদিন আছেন, হিংসুক যারা, হিংসুকরা হিংসার আগুনে নিজেরা জ্বলা ছাড়া আর কিছু হয় না, তারা নিজেরা জ্বলতে থাকে, যাকে নিয়ে হিংসা করা হয় তার কোনো ক্ষতি হয় না। প্রিয় হাজরিন, আমি আপনাদের খেদমতে আরজ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, শয়তানের নাফরমানির কারণে শয়তান তখন মরদুদ হয়ে গেছে। শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছে। এরপরে শয়তান বলল, ইয়া রব, আপনি তো আমাকে বরবাদ করে দিয়েছেন, কিন্তু আমি আপনার কাছ থেকে এমন কিছু ক্ষমতা চাই, পাওয়ার চাই, যেন আমি আদম সন্তানদেরকে প্রতারিত করতে পারি। যে আদমের কারণে আমার এই পরিণতি, আমি আদম সন্তানকে শান্তিতে থাকতে দিব না। আল্লাহ বলে, যা তোকে আমি পারমিশন দিয়ে দিলাম, ক্ষমতা দিয়ে দিলাম। তখন আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, শয়তান যদি আমার সন্তানদেরকে বিপদগামী করে, এখন আমার সন্তান কি করে বাঁচবে? আল্লাহ বলে, শোনো আদম, আমি রহমান, আমি রহিম, তোমার সন্তানের জন্য আমি আল্লাহ এমন একটা দরজা খোলা রাখছি, শয়তান যদি তাকে দিয়ে পাপ করাতে করাতে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যায়, আমি তার জন্য তওবার দরজা খোলা রাখছি। সে জাহান্নামের দরজায় যাওয়ার পরও যদি তওবা করে, আমি আল্লাহ তাকে জাহান্নামের দরজা থেকে জান্নাতে নিয়ে আসবো। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ শয়তানের প্রতি, যে শয়তান দেখি তুই কদ্দুর নিতে পারস, আর আমি আল্লাহ আমার বান্দাকে কদ্দুর মাফ করতে পারি। এই জন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন যে 4 দিক শয়তানের, 2 দিক রহমানের। ডান বাম সামনে পিছনে শয়তান যখন আপনাকে আক্রমণ করবে, আল্লাহ বলে, বান্দা, শয়তানকে 4 দিক দিয়ে দিয়েছি, 2 দিক তো আমি রহমানের জন্য রেখেছি।
শয়তান চতুর্দিকে আক্রমণ করেছে, এখন আর যাওয়ার কোনো জায়গা নাই, তুমি নিচের দিকে সিজদা করো, উপরে হাত করে দাও, আমি আল্লাহ মাফ করে দেব। তবে মনে রাখবেন, দুশমন যদি শক্তিশালী হয়, আপনাকে শক্তিশালী হতে হবে। মোকাবিলা করার জন্য দুশমন থেকে আপনার পাওয়ার বেশি হতে হবে এবং দুশমনের চাল আপনাকে বুঝতে হবে। যখন কোনো দেশ দেশের সাথে আগে যুদ্ধ করে, তখন প্রতিপক্ষ দেশের কাছে কি অস্ত্র আছে এটা তারা আগে নির্ণয় করে, ঠিক করে যে তাদেরকে মোকাবেলা করার জন্য আমার কাছে পর্যাপ্ত পরিমাণ অস্ত্র সামগ্রী আছে কিনা, তারপর সঙ্গে আমি যুদ্ধ করতে পারবো। তার রণকৌশল কি, সে কিভাবে আমার প্রতি আক্রমণ করবে, এটা জানার পর আমি তার কাছ থেকে কিভাবে নিজেকে বাঁচাবো, তখন সেটা ঠিক করা হয়। তো শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের মোকাবেলা করতে গিয়ে আমাদের শয়তানের কি কি ধোঁকা আছে, শয়তান কি কিভাবে আমাদেরকে প্রতারিত করতে পারে, শয়তানের চাল আমাদেরকে আগে বুঝতে হবে। শয়তানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, আমি কি তোমাদের কাছ থেকে ওয়াদা নেই নাই যে তোমরা শয়তানের অনুসরণ করবে না? তোমরা তো আমার সাথে ওয়াদা করেছো যে শয়তানকে তোমরা মান্য করবে না, শয়তানকে অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের দুশমনী হচ্ছে এমন, শয়তান আপনাকে প্রথমে এই কথা বলবে না যে তোমার নামাজ পড়া দরকার নাই। শয়তান বলবে মাত্র তো আজান দিয়েছে, নামাজ তো 3টা পর্যন্ত পড়তে পারবে, জোহরের সময় 3টা 3:30 পর্যন্ত, আগে হাতের কাজটা শেষ করো। আপনাকে কাজের মধ্যে লাগিয়ে দিবে। আপনি কাজ করতে 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 নামাজের কথা বলে যাবেন। যখন দেখবেন আরে নামাজের টাইম তো শেষ, আরে ফজরও পড়ি নাই, জোহরও পড়ি নাই, আচ্ছা ঠিক আছে আসর মাগরিব এসব বাদ, কালকে ফজর থেকে শুরু করব। এই যে কালকে ফজর থেকে শুরু করব বলেছেন, আজকে পর্যন্ত ওই ফজর আসে নাই অনেকের জীবনে। শয়তান যখন দেখে কোনো মানুষ মুসল্লার মধ্যে দাঁড়িয়ে একাগ্রচিত্তে নামাজ আদায় করছে, তাহাজ্জুদের সময় উঠে যায়, তাহাজ্জুদের সময় চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, তার কাছে এটা অনেক আনন্দ মনে হয়। শয়তান তখন চিন্তা করে, আর এই লোক তো রেগুলার তাহাজ্জুদ পড়ে, তাকে তাহাজ্জুদের মুসল্লা থেকে ফিরানো সম্ভব নয়, কি করা যায়? তখন তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে দেয়, আচ্ছা তাহাজ্জুদ পড়ার দরকার পড়ো, কিন্তু সকালবেলা বলে দিও তুমি যে নিয়মিত তাহাজ্জুদ পড়ো। তাকে রিয়ার মধ্যে ফেলে দেয়। সে মানুষকে বলতে থাকে যে আমি প্রত্যেকটা তাহাজ্জুদ পড়ি। তো তাহাজ্জুদ পড়া এটা তো আল্লাহর সাথে আপনার সম্পর্ক, এটা তো আল্লাহ জানেন, আপনি জানেন, এটা মানুষকে বলার দরকার নাই। অনেক সময় আমরা দেখি একজনের সাথে আরেকজনের দেখা হয়েছে, আগের কোনো পরিচয় নাই, 15 মিনিট মাত্র কথা হচ্ছে, 15 মিনিটের মধ্যে 15 বছর ইবাদতের সব কথা বলে দিয়েছে। বলে আমি তো 2000 সালে আমি হজ করেছি, হজ থেকে আসার পর এক ওয়াক্ত নামাজ মাশাআল্লাহ কাজা করি নাই, মসজিদের মধ্যে এসি লাগাইছি, শীতকালের মধ্যে আমি এটা করেছি। হ্যাঁ, আমি এগুলি আসলে বলি না, এগুলি বলার আমার অভ্যাস নাই বলতে বলতে 15 বছরের যত ইতিহাস সব বলে দিয়েছে, কিন্তু গতকালকে যে মিথ্যা কথা বলেছে এটা কিন্তু বলে নাই। আমরা 15 বছরের ইবাদতের হিস্ট্রি আমাদের মুখস্থ, আজকে ফজরের নামাজ কাজা করেছেন এটা আপনি ভুলে গেছেন। কালকে ব্যবসা করার সময় মিথ্যা কথা বলেছেন এটা আপনি ভুলে গেছেন। তো এটা হচ্ছে শয়তানের চাল। শয়তান আপনাকে প্রথম ইবাদত করতে দিবে না, আর যখন ইবাদতের মধ্যে আপনি চলে আসবেন, ইবাদত শুরু হয়ে যাবে, তখন ইবাদত যেন কবুল না হয় এই জন্য আপনাকে ওয়াসওয়াসা দিতে থাকবে। প্যারে হাজরিন, একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো আমি বলছিলাম শয়তান প্রথমত আপনাকে ইবাদত করতে দিবে না, আর যদি আপনি ইবাদত করেন তখন আপনার ইবাদত যেন কবুল না হয় এই জন্য কখনো আপনাকে রিয়ার জন্য প্রতারিত করবে। এবং মনে রাখবেন, এটি সহিহ হাদিস, নবীজি ইরশাদ করেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ বিচার করবেন একজন শহীদকে হাজির করা হবে, এবং শহীদকে আল্লাহ পাক বলবেন আমি তো তোমাকে অনেক অনেক নিয়ামত দিয়েছি, বলো তুমি কি করেছো? সে বলবে আল্লাহ আমি তো আমার জীবনটা পর্যন্ত আপনার রাস্তায় দিয়ে দিয়েছি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে না, তুমি আমার জন্য তোমার জীবন দাও নাই, তুমি জীবন দিয়েছো মানুষ যেন তোমাকে বীর বাহাদুর বলে, এবং মানুষ তোমাকে দুনিয়াতে বীর বাহাদুর বলেছে, সুতরাং আজকের দিনে আমার কাছ থেকে প্রতিদান দেওয়ার মতো তোমার কাছে কোনো আমল বাকি নাই। আল্লাহ বলবে তাকে জাহান্নামে উপর করে নিক্ষেপ করা হোক। আরে লোকটা তো জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে, আজকে আপনি সামান্য কার্পেট দেওয়ার পরে বলেন আমার নামে দোয়া কেন করে নাই, আমার নামটা কেন বলে নাই? নাম নিয়ে দোয়া না করলে কি আপনার কথা আল্লাহ জানে না? আপনার আমল কি কবুল হবে না? প্রিয় হাজরিন, আর 2 নাম্বার শাস্তি দেওয়া হবে একজন ধনবান দানবীরকে। এই দানবীরকে যখন হাজির করাবে আল্লাহ পাক বলবেন তোমাকে তো আমি অনেক অনেক নিয়ামত দিয়েছি, তুমি কি করেছো? বলে আল্লাহ আমি তো তোমার বান্দাদেরকে অকাতরে দান করেছি। আল্লাহ বলবে যে না, তুমি দান করেছো যেন মানুষ তোমাকে দানবীর বলে, এই কারণে, সুতরাং আজকের দিনে প্রতিদান নেওয়ার মতো আমার তোমার কাছে কোনো আমল নাই। আল্লাহ পাক বলবে তাকে জাহান্নামে উপর করে নিক্ষেপ করা হোক। 3 নাম্বার একজন কারিকে আনা হবে, যে সুমধুর কণ্ঠে মানুষকে কোরআন তেলাওয়াত শোনাতো, যাদের তেলাওয়াত শুনে মানুষের চোখের পানি পড়ে যেত, অন্তর বিগলিত হয়ে যেত। আল্লাহ পাক বলবে আমি তো তোমাকে অনেক নিয়ামত দিয়েছি, কি করেছো? বলে আল্লাহ আমি তো সুমধুর কণ্ঠে মানুষকে কোরআন তেলাওয়াত শুনিয়েছি, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে এটা তুমি আমার জন্য করো নাই, বরং তুমি করেছো মানুষ যেন তোমাকে বড় কারি বলে, মানুষ যেন তোমাকে বড় হাফেজ বলে। সুতরাং আজকের দিনে আমার কাছ থেকে নেওয়ার মতো তোমার কাছে কোনো আমল নাই। আল্লাহ পাক বলবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হোক। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই 3 ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে। প্রিয় হাজরিন, আজকের দিনে আমাদের আমলের ব্যাপারে আমরা চিন্তিত নই। এক তো আমরা আমল করি, 2 নাম্বার এক তো আমরা আমল করি খুব সামান্য আমল, 2 নাম্বার ওই আমলের মধ্যে আবার রিয়া চলে আসে। আমাদের ভিডিওগুলি যখন টেলিকাস্ট হয় অনেক আমাদের অনেক সুনাম করে, আমাদেরকে অনেক বলে অনেক বড় হুজুর, কত সুন্দর সুন্দর কথা বলে। এইগুলিও হয়তো আমাদের কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল হয়ে আমাদের গলায় পরিয়ে দেওয়া হবে। আজকে আমাদের আগে পরে মানুষ স্লোগান দিয়ে নিয়ে যাচ্ছে, সামনে মোটর সাইকেল, পিছনে মোটর সাইকেল। এই যে মানুষ আমাদেরকে নিয়ে এত কিছু করছে, জানি না কিয়ামতের ময়দানে আমাদের অবস্থা কি হবে। তো প্রত্যেকের অবস্থা থেকে ভয় করা উচিত যে আজকে আমরা কি করছি। আমাদের আমলের পাল্লা তো এমনি শূন্য, এরপর আবার ওটার মধ্যে রিয়া চলে আসে। এই রিয়া এটা শয়তানের একটা অস্ত্র। শয়তান মানুষকে এইভাবে বিপদগামী করে, এবং শয়তান সবসময় মানুষকে ইলমে দ্বীন থেকে দূরে রাখতে চায়। অনেকে একদম জুমার নামাজের মধ্যে সর্বশেষ কাতারে আসেন, দোয়া শেষ হওয়ার আগে আবার চলে যান। এই যে এই কাজগুলি কেন আমরা করি, এটাও শয়তানের একটা চালাকি। একবার শয়তানের চেলাদের সাথে শয়তানের মিটিং হচ্ছে। একজন আয়েশা শয়তানের কাছে রিপোর্ট পেশ করতেছে। একজন বলতেছে মহামান্য শয়তান আমি আজকে একজনকে মদ খাইয়েছি। আরেকজন বলতেছে মহামান্য শয়তান আমি একজনকে দিয়ে জিনা করিয়েছি। আরেকজন বলতেছে শয়তান আমি আজকে একজনকে দিয়ে ওয়াদা খেলাফি করিয়েছি। শয়তান বলতেছে ঠিক আছে, ভালো কাজ করছি। আরেকজন এসে বলতেছে হুজুর আজকে আমি আরেকটা বড় কাজ করছি, একজন তালবুল ইলমকে রাস্তার মধ্যে বাধা দিয়ে তাকে ফিরিয়ে এনেছি। এই কথা শুনে শয়তান দাঁড়িয়ে গেছে, তাকে জড়িয়ে ধরেছে, বল তুমি সবচেয়ে বড় কাজটা করেছো। এখন বাকি চেলা যারা, এরা বলে আমরা এত এত কাজ করলাম, মহামান্য শয়তান আমাদেরকে একবারও চুমা খাইল না, আর এটা মাত্র একটা ছোট্ট একটা বাচ্চাকে মাদ্রাসার রাস্তা থেকে বাধা দিয়েছি, এই জন্য এত খুশি হয়ে গেছে। কারণটা কি? হে শয়তান, আমরা যে এত এত কাজ করলাম, মানুষকে দিয়ে মদ পান করালাম, জেনা করালাম, বেবিচার করালাম, এইগুলি করিও আপনার সুনাম পাইলাম না, আর এই লোকটা মাত্র একজনকে মাদ্রাসার রাস্তা থেকে ফিরিয়েছে, আর আপনি তার প্রতি এত খুশি হয়ে গেলেন। বলে কেন খুশি হয়েছি, আসো আমার সাথে। রাস্তা দিয়ে যাচ্ছেন, এক তাহাজ্জুদ গুজার আবেদ, যে নিয়মিত তাহাজ্জুদ পড়ে কিন্তু সে আলেম নন, নামাজি, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান তার কাছে নাই। তাকে গিয়ে শয়তান প্রশ্ন করছে আচ্ছা বলো তো, এই যে আমার সাথে একটা শিশি আছে, কাচের শিশি দেখিয়ে বলছে বলো তো এই আসমান জমিনকে কি আল্লাহ এই শিশির মধ্যে ঢুকানো সম্ভব?
তখন ওই নামাজি বলতেছে, আর এটা কেমন ধরনের প্রশ্ন, এত বড় আসমান জমিন এই শিশির মধ্যে আল্লাহ কেমনি ঢুকাবে, এটা তো অসম্ভব। তো আল্লাহ যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই জ্ঞান তো তার কাছে নাই। আল্লাহ যে সবকিছু করার ক্ষমতা আল্লাহর আছে এটা সে জানে না, কিন্তু সে নামাজ পড়ে। তখন শয়তান বাকিদেরকে দেখায় বলছে, দেখছো তার ঈমানটা আমি কিভাবে ছিনিয়ে ফেলেছি। সে তো নামাজ পড়ছে কিন্তু আল্লাহর শক্তিকে অস্বীকার করেছে, তার ঈমান চলে গেছে। ফজরের সময় যখন ইমাম সাহেব আসছে ফজরের নামাজ পড়ানোর জন্য, এখন ইমাম সাহেবকে গিয়ে বলছে, আচ্ছা আপনি বলেন তো এই শিশির মধ্যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমান জমিন সবকিছু ঢুকানো সম্ভব? এটা বলতে দেরি, সে আলেম বুঝতে দেরি করে নাই, আরে এটা তো তুমি শয়তান ছাড়া আর কেউ প্রশ্ন করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটা শিশির মধ্যে নয়, বরং একটা সোনামুখী সুইয়ের যে আগা আছে, যে গর্ত আছে, যেটা দিয়ে একটা সুতা ঢুকাতে গেলে পর্যন্ত কষ্ট হয়ে যায়, আমার আল্লাহ চাইলে সোনামুখী সুইয়ের মাথার মধ্যে এই আসমান জমিনকে ঢুকিয়ে দিতে পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন। এরপর শয়তান বলছে, দেখছো একজন আবেদ আর আলেমের মধ্যে পার্থক্য কি? এই জন্য আমি সবসময় চাই যে আলেম যেন কেউ না হয়, কেউ যেন কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে না পারে। আজকে আমাদের মধ্যে কয়জন আছে যে আমরা কোরআন হাদিসের জ্ঞান আমরা জানি? মাশাআল্লাহ, এখানে অনেক বিসিএস ক্যাডার থাকতে পারেন, এখানে বড় বড় ডক্টরেট ডিগ্রি অর্জনকারী থাকতে পারেন, কিন্তু অনেকে আছেন যে কোরআন শরীফটা তেলাওয়াত করতে জানেন না। নামাজের মধ্যে ভুল হয়ে গেলে আপনার কি করতে হবে এটার জ্ঞান অনেকের নাই। আজকে অনেক আমাদের কাছে তালাকের মাসালা তালাশ করে, বলে হুজুর আমি তো রাগের মাথায় স্ত্রীকে 3 তালাক দিয়ে ফেলেছি, এখন কি তালাক হবে? এখন আপনার তো উচিত ছিল বিয়ে করার আগে বিবাহের আহকাম সম্পর্কে জানা, যে কি বললে তালাক হয়ে যাবে, কি বললে তালাক হবে না। আজকে আমরা বড় বড় ব্যবসায়ী আছি, কিন্তু ব্যবসার মধ্যে ইসলামের নিয়ম কি, কানুন কি, কিভাবে ইসলামী শরীয়ত মোতাবেক ব্যবসা করতে হবে আমরা এটা জানি না। যার কারণে শয়তান আমাদেরকে পদে পদে ধোঁকা দিতে পারতেছে, আমরা বুঝতেও পারতেছি না। যখন আমরা অনেক সময় কোরআন হাদিসের কথা বলি, বলে হুজুর সবাই করতেছে, আর সবাই করতেছে এটা তো নিয়ম নয়, বরং কোরআন এবং হাদিস যেটা আমাদেরকে বলেছে এটা হচ্ছে নিয়ম। প্রিয় হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। যারা বলে সবাই করতেছে আমিও করতেছি, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। যারা গুনাহগার আছো, গুনাহগার থেকে আমার নেককার বান্দাদেরকে বের করে আনো। ফেরেশতারা তখন নেমে পড়বে কিয়ামতের ময়দানে গুনাহগার থেকে নেককারকে আলাদা করার জন্য, জাহান্নামী থেকে জান্নাতকে আলাদা করার জন্য। দেখা যাবে 1000-এর মধ্যে 999 জন থাকবে গুনাহগারের কাতারে, একজনকে বের করে আনা হবে যাকে জান্নাতে নেওয়া হবে। প্রিয় হাজরিন, আমার আর আপনার কথা একবার চিন্তা করে দেখেন তো। আজকে তো আপনার কাছে টাকা আছে, আপনি এয়ারপোর্টে গেছেন, ইকোনমিক ক্লাসের অনেক বড় লাইন, আপনি বলেন আমার কাছে বিজনেস ক্লাস টিকিট আছে, আমার কোনো লাইন ধরতে হবে না। আপনি ব্যাংকে গেছেন, বলে ব্যাংকের ম্যানেজার আমার মামু লাগে, আমি লাইন ধরবো না। ব্যাংকের ম্যানেজার আপনাকে ওয়েলকাম করবে। কিয়ামতের ময়দানে তো কেউ থাকবে না আমাদের সাথে। সেদিন বাবা থাকবে জাহান্নামের কাতারে, সন্তান থাকবে জান্নাতের কাতারে। সন্তান বাবাকে দেখার পর মাথা ঝুঁকিয়ে দিবে, বাবার দিকে তাকাবে না, কারণ সন্তান চিন্তা করবে আজকে যদি আমি বাবার দিকে মায়া দেখাই, এমন হতে পারে আমার নেকগুলি বাবা নিয়ে যাবে। আজকে আমরা আল্লাহকে ভয় করছি না, আমরা শয়তানের কথা এমন শুনি, এমন ভাবে শুনি, আমরা মা বাবার কথা এতবার শুনি না, শয়তানের কথা যতবার শুনি। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ পাক বলছেন, শয়তান তোমাদেরকে ফাহিশা কাজের দিকে দাওয়াত দেয়, শয়তান তোমাদেরকে নেক কাজ করা থেকে বারণ করে। রহমান বলছে, মসজিদে আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ বলা হচ্ছে, ঘুম থেকে উঠে যাও, আস-সালাতু খায়রুম মিনান নাওম। শয়তান বলছে না, একটু ঘুমিয়ে থাকো, একটু আরাম করো, রেস্ট করো, সকালবেলা তোমার অনেক কাজ আছে। আপনি সকাল শুরু করলেন শয়তানের কথা দিয়ে, রহমানের কথা শোনেন নাই, শয়তানের কথা শুনেছেন। সকালবেলা আপনি ঘর থেকে বের হলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি তোমার নজরকে নিচে রাখো। আপনার চোখের সামনে দিয়ে একজন সুন্দরী রমণী হেঁটে যাচ্ছে, শয়তান বলছে, আর তাকিয়ে দেখো না কত সুন্দরী মহিলা যাচ্ছে। আপনি শয়তানের কথা শুনে তাকিয়ে গুনাহ অর্জন করলেন। জোহরের নামাজের সময় হয়েছে, শয়তান বলছে, আরে আগে কাজটা করো তারপরে নামাজ পড়িও। আপনি শয়তানের কথা শুনলেন। আজকে আমরা আমাদের গার্জিয়ানদের কথা, মা বাবার কথা, বুজুর্গদের কথা এতবার শুনি না, শয়তানের কথা যতবার শুনি। এরপর আপনি বলেন শয়তান আমাকে কিছু করতে পারবে না। আরে কিছু করতে পারবে না, শয়তান তো যা করার করেই ফেলেছে, কিছু করার বাকি আর রয়েছে কি? তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এই ঘটনা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার শয়তানকে পাঠালেন যে, শয়তান আমার হাবিবের কাছে যাও এবং আমার হাবিব তোমাকে যত প্রশ্ন করবে তুমি সঠিক সঠিক জবাব দেবে। বলে ঠিক আছে। শয়তান আসলো নবীজির কাছে। নবীজি বললেন, আচ্ছা বলো তো তোমার দুশমন কারা? শয়তানকে আমাদের বন্ধু বানাবো না দুশমন বানাবো? বলে না কি বানাবো? নবীজি ইরশাদ করছেন, বলো তোমার দুশমন কে? আমরা এখানে যারা আছি নিশ্চয়ই আমরা কেউ শয়তানের বন্ধু হতে চাই না, আমরা সবাই শয়তানের দুশমন হতে চাই। কথা বলেন ঠিক না? শয়তান বলছে আমার 15 জন দুশমন। 1 নম্বর দুশমন তো আপনি নিজে। নবীজিকে বলছে আমার প্রথম দুশমন আপনি। নাউজুবিল্লাহ বলেন। আমার 2 নম্বর দুশমন হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, যে সব সময় ন্যায় প্রতিষ্ঠা করে। এবং নবীজি ইরশাদ করেছেন, যদি আমার কন্যা ফাতেমা চুরি করে, এটা যদি প্রমাণিত হয়, আমি নবী আমার ফাতেমার হাত কেটে ফেলতে একদমও দ্বিধা করব না। আর আজকে যাদের টাকা আছে রায় তাদের পক্ষে চলে যায়, যাদের ক্ষমতা আছে রায় তাদের পক্ষে চলে যায়। এই দুনিয়াতে মনে হয় সব আইন করা হয়েছে গরিবের জন্য, ধনী মানুষের জন্য কোনো আইন নাই। প্যারে হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তান বলছে আমার 2 নম্বর শত্রু দুশমন ন্যায়পরায়ণ শাসক। এরপরে হচ্ছে ওই সমস্ত দানবীর যারা দান করার পরেও মানুষের সামনে নরমি করে, গর্ব করে কথা বলে যে আমি তোমাকে এত টাকা দান করেছি, দান করার পরেও মানুষের সাথে নরম সুরে কথা বলে। একবার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে এক ব্যক্তি আসলেন। আসার পরে বলছেন, হুজুর আমার কিছুই নাই, অনেকদিন যাবত অভুক্ত আছি, হুজুর আমাকে কিছু দান করেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এত বড় দানবীর ছিলেন, ইনি ঘরে গেলেন, ঘর থেকে এসে 10,000 দিরহাম দান করে দিলেন। এই লোক তো অত্যন্ত আনন্দিত যে এত টাকা ইমাম হাসান দান করবে, এটা ওনার কল্পনাতেও ছিল না। চলে গেলেন। চলে যাওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এমন অঝোর নয়নে কাঁদা শুরু করে দিলেন। একজন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি এখন কেন কাঁদছেন? এত টাকা দান করে দিয়েছেন, কেন কাঁদছেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই লোকটা অভাবের কথা বলার আগে আমি কেন দান করতে পারলাম না? কেন সে আমার কাছে আসতে হলো? আমি কেন তার খবর নিতে পারি নাই? আর আজকে আমরা মানুষ যখন আমাদেরকে বিপদের সময় স্মরণ করে, আর আমরা মানুষকে খোটা দিয়ে বলে, ও বিপদের সময় হয়েছে, এই জন্য আমার কথা মনে পড়ছে, সারা বছর তো খবর নাও না। আরে মানুষকে এই কথা না বলে এই কথা বলেন যে আল্লাহ শুকর যে আল্লাহ বিপদের সময় মানুষের অন্তরে আমার কথা স্মরণ করিয়ে দেয়। আজকে আমি মানুষের উপকার করতে পারি, মানুষের হাতে দান তুলে দিতে পারি। এমন হতে পারতো আজকে আমি ভিক্ষার থালা নিয়ে মানুষের দরজায় যেতে হতো, কিন্তু আল্লাহ তো দয়া করেছে আমার প্রতি যে আমি মানুষের হাতে দান করতে পারি। আজকে আমাদের কাছে শুকর নাই, আমরা বরত্ব প্রকাশ করি। তো যারা দান করার পরেও নম্র, মানুষের সাথে সুন্দর করে কথা বলে, শয়তান বলে সে আমার দুশমন। এরপরে শয়তান বলছে সত্যবাদী ব্যবসায়ী, যে ব্যবসার মধ্যে কখনো মিথ্যা কথা বলে না। আজকে তো আমাদের সমাজের মধ্যে উরুফ হয়ে গেছে, বলে হুজুর ব্যবসার মধ্যে টুকটাক মিথ্যা কথা চলে, ব্যবসার মধ্যে নাকি টুকটাক মিথ্যা কথা চলে। বলে সত্য কথা বললে তো ব্যবসাই করা যাবে না, কারণ সবাই ওজনে কম দেয়। এখন আমি যদি ওজনে বেশ দেই, ব্যবসায়ীরা আমাকে ব্যবসা করতে দেবে না। মনে রাখবেন, হযরত মূসা আলাইহিস সালামের উম্মত যখন ওজনে কম দিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। কিন্তু এই উম্মতের মধ্যে হয়তো আমার নবীর রাহমাতের কারণে, আল্লাহর দয়া, আল্লাহ আমাদেরকে সরাসরি আযাব না দিলেও কিয়ামতের ময়দানে কিন্তু ছাড়বে না।
এবং সত্যবাদী ব্যবসায়ী যারা আছে তাদের ব্যাপারে আমার নবীজি ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে সত্যবাদী ব্যবসায়ীকে শহীদের কাতারে দাঁড় করানো হবে। তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকের সাথে, শুহাদাদের সাথে। প্যারে হাজরিন, আজকে আপনি অন্যান্য ব্যবসায়ীর সাথে আপনি তুলনা করছেন। আরে চলে যাক আপনার ব্যবসা, এই ব্যবসা করা লাগবে না যে ব্যবসার মধ্যে মিথ্যা আছে, যে ব্যবসার মধ্যে ওজনে কম দেয়, যে ব্যবসার মধ্যে চাইলের মধ্যে আপনার কণা ঢুকিয়ে দেয়, মজুতদারি করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন, এই ব্যবসা করা লাগবে না। বরং ওই ব্যবসা করেন যে ব্যবসার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার নবীর সাথে আপনার হাসর করাবে। শয়তান বলছে, আমার আরেকজন দুশমন যে আলেম আল্লাহকে সবসময় ভয় করে। অনেকে আছেন মানুষকে সুন্দর সুন্দর কথা তো বলেন কিন্তু নিজে আমল করেন না, মানুষকে আল্লাহর ভয়ের কথা বলেন, নিজে আল্লাহকে ভয় পান না। এই সমস্ত আলেম এরা শয়তানের বন্ধু। আর যে সমস্ত আলেম মানুষকে আল্লাহর ভয়ের কথা বলে এবং নিজেও আল্লাহকে ভয় পায়, ওই সমস্ত আলেম শয়তানের দুশমন। এরপর শয়তান বলছে, রহম দিলওয়ালা মুমিন, যার অন্তরটা অত্যন্ত নরম, তারপরে হচ্ছে তওবাকারী ব্যক্তি, যে গুনাহ করার পরে সাথে সাথে তওবা করে, ওই হচ্ছে আমার শত্রু। যে ব্যক্তি সবসময় হারাম থেকে বেঁচে চলার চেষ্টা করে সে আমার দুশমন। যে ব্যক্তি সবসময় ওযু অবস্থায় থাকে সে আমার দুশমন। যে সবসময় সদকা খায়রাত করে সে আমার দুশমন। যে সুন্দর চরিত্রের অধিকারী সে আমার দুশমন। যে মানুষের সবসময় মঙ্গল করে সে আমার দুশমন। যে কোরআন তেলাওয়াত করে সে আমার দুশমন। যে রাত জেগে নামাজ আদায় করে সে আমার দুশমন। এই হচ্ছে শয়তানের 15 জন দুশমন। দেখেন তো আমরা শয়তানের দুশমনের কাতারে আছি না বন্ধুর কাতারে আছি? এরপরে শয়তান নিজের বন্ধুর পরিচয় বলছে। 10 শ্রেণীর ব্যক্তি শয়তানের বন্ধু। শয়তান বলছে, 1 নাম্বার জালিম শাসক, যে মানুষের উপরে জুলুম করে সে আমার বন্ধু। মুতাকাব্বির, যে সবসময় অহংকার করে, মানুষকে ছোট মনে করে, নিজেকে বড় মনে করে। অহংকার বলা হয় যে নিজেকে বড় মনে করে যে কোনো ব্যাপারে, যে আমি এই জামানায় আমার চেয়ে বড় আলেম আর নাই, আমার চেয়ে বড় ইমাম আর নাই, আমার চেয়ে বড় কারি আর নাই। ব্যবসায়ের মধ্যে আপনারা দেখবেন অনেক ব্যবসায়ী আছে বলে এই বাজারে আমার মতো সৎ ব্যবসায়ী আর পাওয়া যাবে না। তা আপনি কি করে জানেন আপনি সৎ ব্যবসায়ী? অনেকে কাজ পাওয়ার জন্য বলে আমার মতো এত সুন্দর ফিনিশিং আর কেউ করতে পারবে না। এটাও তাকাব্বুরি, এটাও অহংকার। যারা অহংকার করে তারা হচ্ছে শয়তানের বন্ধু। 3 নাম্বার শয়তান বলছে, ওই ধনবান ব্যক্তি যে সবসময় শরাব পান করে। 4 নাম্বার চগলখোর আমার বন্ধু, রিয়াকার আমার বন্ধু, এতিমের সন্তান বক্ষণকারী আমার বন্ধু, সুদখোর আমার বন্ধু, যাকাত না দেওয়া ব্যক্তি আমার বন্ধু। আর লম্বা লম্বা স্বপ্ন দেখা, যে সমস্ত ব্যক্তিরা লম্বা লম্বা স্বপ্ন দেখে আমি এটা করবো, ওটা করবো, এটাও করতে হবে, ওইটাও করতে হবে, হালাল আর হারামের তামিজ করে না, বলে ওই ব্যক্তি আমার বন্ধু। শয়তান আপনাকে লম্বা লম্বা স্বপ্ন দেখায় দেয় আর ইবাদতের কথা ভুলিয়ে দেয়, বলে আগে এটা হাসিল করো তারপরে ইবাদত করিও, আগে এটা করে ফেলো। অনেকে বলে আমি হুজুর পর্দা করার নিয়ত করছি কিন্তু এখন পর্দা করবো না, আগে বিবাহ করি তারপর পর্দা করবো। তা আপনি আপনার স্বামীর হকে খেয়ানত করছেন আর আপনি বলছেন যে আমি এখন পর্দা করব না। পর্দা তো আপনার যখন থেকে আপনি বালেগা হয়ে গেছেন তখন থেকে আপনার পর্দা ফরজ হয়ে গেছে। আবার অনেকে বিদ্যা হওয়ার পরে পর্দা করে, যখন পর্দা না করলেও চলবে, যার দিকে কেউ তাকাবে না। যে বিদ্যা মহিলা যিনি শুধুমাত্র যদি একটা উন্না পরে, বরকা নাও পরে, হিজাব নিকাব নাও করে, নিকাব নাও পড়লে অসুবিধা নেই, যে বিদ্যা মহিলা, এই বিদ্যা মহিলা হিজাব পরে, নিকাব পরে, হাতের মধ্যে পূজা পরে, আর তার মেয়ে জোয়ান ব্যক্তি, জোয়ান নারী, সে পর্দা করেন, বলে আমি বিয়ার পরে পর্দা করব। এই যে মানুষকে স্বপ্ন দেখায় যে আগে তুমি পাপ কাজটা করে ফেলো, এটা হচ্ছে শয়তানের একটা চাল। শয়তান আপনাকে যদি গুনাহটা করাতে চায় যে আপনি গুনাহ করার পরে তওবার কথা ভুলে যাবেন। শয়তান একবার আপনাকে যদি গুনাহ করানোর পরে এরপরে শয়তান যখন গুনার তৃপ্তিটা আপনার ভিতরে গেঁথে দিবে, তখন আপনার কাছে মনে হবে আর আমি প্রত্যেক রাত্রে তো হিন্দি সিনেমা দেখে ঘুমাই, কই আমার উপরে তো আযাব আসে নাই, অসুবিধা কি? কত মানুষ আছে বলে হুজুর আমার ঘুম আসে না, এই জন্য কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। আর এই অবস্থায় যদি মালাকুল মউত চলে আসে আপনার কি অবস্থা হবে? এমন বলা হয়েছে
যখন সাকারাতের বিছানার মধ্যে আপনাকে রাখা হবে, যখন সাকারাত চলবে আপনার, তখন শয়তান তো সবসময় আপনাকে ধোঁকা দিয়েছে, আপনি সবসময় ধোঁকার মধ্যেই ছিলেন। রহমান বলছে তুমি ঘুমাতে যাওয়ার সময় নিয়ত করে ঘুমাও যে আমি ফজর নামাজ পড়বো, আর আপনার ঘুম আসে না, ফজর নামাজের কথা তো মনে নাই বলে আমার ঘুম আসে না, এই জন্য আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমাতে যাচ্ছি। শয়তান আপনাকে এইভাবে কিনে ফেলেছে, আপনার উপরে গালেব হয়ে গেছে। আপনি শয়তানকে মোকাবেলা করার কোনো শক্তি আপনার নাই, আপনি সম্পূর্ণ একদম শয়তানের সামনে কাবু হয়ে গেছেন। তো যে অন্যান্য ছোট ছোট বিষয় শয়তানের সামনে কাবু হয়ে যায়, যখন সাকারাতের বিছানায় আপনার সামনে আজরাইল মালাকুল মউত হাজির হয়ে যাবে, মানুষ যখন একটু টায়ার্ড থাকে তখন দেখবেন তাকে যদি প্রশ্ন করা হয় সে বলে আরে পরে কথা বলবো, আমি তো অনেক টায়ার্ড। সাকারাতের চাইতে বড় কঠিন মুহূর্ত মানুষের জীবনে আর কোনোদিন আসবে না। সবচাইতে কঠিন সময় তখন আপনার মৃত বাবা মা আপনার সামনে আসবে, শয়তান তাদেরকে নিয়ে আসবে, শয়তান তাদের সুরত ধরে আসবে এবং আসার পরে সন্তানের মাথার সামনে বসে বসে বলবে, সন্তান দুনিয়াতে তো আল্লাহ রসুলের কথা বলতাম, কিন্তু কবরে যাওয়ার পরে দেখেছি এগুলি সব মিথ্যা কথা। আসল ধর্ম খ্রিস্টান ধর্ম, আসল ধর্ম হিন্দু ধর্ম, আসল ধর্ম ইহুদি ধর্ম, তুমি বাপ দাদার দিন ছেড়ে দিয়ে ইহুদি ধর্ম গ্রহণ করো। জোরে বলো না নাউজুবিল্লাহ। তো যে ব্যক্তি সারা জীবন শয়তানের কথা মতো চলেছে, শয়তানের কথায় ঘুমাতে গিয়েছে, ঘুম থেকে ওঠার পরে শয়তানের কথা শুনেছে, এই লোক যখন সাকারাতের বিছানার মধ্যে তার মা বাবার শয়তানের আকৃতি, শয়তান যখন তার মা বাবার আকৃতি ধরে এসে শয়তান এই কথা বলবে, তখন কি শয়তানের ফিতনা থেকে নিজেকে বাঁচাতে পারবে? বাঁচাতে পারবে না। নবীজি ইরশাদ করেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, প্রত্যেক মানুষের আমল নির্ভর করে তার খাতেমার উপরে, তার মৃত্যুর উপরে। মৃত্যুর সময় আপনি কি বলছেন? এক ব্যক্তি সারা জীবন অন্য ধর্মে ছিল, মৃত্যুর আগে কালেমা পড়ে মুসলমান হয়ে কবরে চলে গেছে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। আর এক ব্যক্তি সারা জীবন অনেক ইবাদত বন্দেগী করেছে, মৃত্যুর সময় কুফরি কথা বলে, শিরকি কথা বলে কবরে গেছে, তার কবরটা বেঈমানদের সাথে হবে, সে বেঈমান হিসাবে কবরে যাবে, বেঈমান হিসাবে কবর থেকে উঠবে। প্রিয় হাজরিন, তা আমরা যেন আল্লাহকে ভয় করি এবং এই শয়তানের এই চাল, এই কুবুদ্ধি থেকে আমাদেরকে বাঁচতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম একবার শয়তানকে জিজ্ঞেস করলো, শয়তান কি কারণে তুমি মানুষের উপরে প্রাধান্য বিস্তার করতে পারো, তোমার প্রভাবটা কখন মানুষের উপরে গালেব হয়ে যায়? তখন শয়তান বলছে, যখন মানুষ ইবাদতের বরত্ব প্রকাশ করে, ইবাদতকে যথেষ্ট মনে করে এবং গুনার কথা ভুলে যায়, যখন সে শবে বরাত শবে কদর আসলে সারা রাত নামাজ পড়ে আর বলে নামাজ তো যা পড়ার সব পড়ে ফেলছি, সারা বছর না পড়লেও চলবে, আগামী বছর আবার পড়ব। কিছু মানুষের অন্তরের মধ্যে এই ধরনের কুধারণা আছে না নাই? বলে নবীজি তো ইরশাদ করেছেন যে যে হজ করবে, হজ করার পরে তাকে আল্লাহ এমনভাবে মাফ করে দিবে মনে হয় মার গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, তো যা পাপ করার করব, জীবনে একবার হজ করে সব গুনাহ মাফ করিয়ে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। এটা হচ্ছে শয়তানের ধোঁকা, এবং শয়তান তার উপরে তখন প্রভাব বিস্তার করতে পারে। শয়তান তাকে দিয়ে সব গুনাহ করাতে পারে, বলে আরে ফজর নামাজ তো পড়বে, সারা রাত খারাপ অশ্লীল দৃশ্য দেখলে কি হবে, ফজরের সময় কান্নাকাটি করে মাফ করিয়ে ফেলবো, অসুবিধা নেই। নামাজও পড়লেন, সিনেমাও দেখলেন, নামাজও পড়লেন, গীবতও করলেন, নামাজও পড়লেন, রিয়াও করলেন, শয়তান তখন আপনার উপরে প্রভাব বিস্তার করে ফেলবে। মূসা আলাইহিস সালামকে বলছে শয়তান যে হযরত মূসা, যে ব্যক্তি ইবাদতকে যথেষ্ট মনে করে এবং গুনাহকে ছোট মনে করে, আমি তখন তার উপরে প্রভাব বিস্তার করতে পারি। আর তিনটা কাজ থেকে যদি মানুষ নিজেকে বাঁচাতে পারে, তখন আমি শয়তান তাকে মোকাবেলা করতে পারি না। তিনটা কাজ থেকে নিজেকে বাঁচাতে হবে। মূসা আলাইহিস সালামকে শয়তান বলে দিচ্ছে, এবং এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা মেসেজ যে যেহেতু দুশমন আল্লাহ সৃষ্টি করেছেন, দুশমন থেকে বাঁচার ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছেন। যে শয়তান আপনার দুশমন, শয়তান থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন, এটা আল্লাহ শয়তানের মুখ থেকে শোনাচ্ছেন আপনাদেরকে। শয়তান বলে দিচ্ছে এই তিনটা কাজ যেন কোনো বনি আদম না করে। এক নাম্বার, গোপনে একাকিত্বে কোনো নারীর সাথে যেন সে কথা না বলে। যেখানে
দুইজন ব্যক্তি না মাহরেম গায়রে মেহরেম, যে নারী যে পুরুষ একত্রিত হয় কোনো জায়গার মধ্যে, তৃতীয় ব্যক্তি সেখানে তাকে শয়তান। আজকে আমরা বিবাহ শাদীর মধ্যে পর্যন্ত এরকম যখন মেয়ে দেখতে যায়, অনেক গার্জিয়ান বলে আচ্ছা ছেলে মেয়ে একজন আরেকজনকে একটু দেখাশোনা দরকার, জানাশোনা দরকার, আচ্ছা তোমরা একটু আলাদা গিয়ে কথা বলো। আজকে গার্জিয়ান পর্যন্ত মানুষ ছেলে মেয়েদেরকে ফাহিশা কাজের দিকে ঠেলে দিচ্ছে, অথচ যেখানে দুইজন নারী পুরুষ অবিবাহিত হোক বিবাহিত হোক গায়রে মুহররম যদি হয়, দুইজন নারী পুরুষ একজন আরেকজনের সাথে কথাও বলতে পারবে না, সেখানে তৃতীয় ব্যক্তি একজন থাকতে হবে। আর যদি কোনো তৃতীয় ব্যক্তি না থাকে তাহলে তৃতীয় ব্যক্তি হয় শয়তান। 2 নাম্বার, যখন বনি আদম কখনো ভালো কাজ করার নিয়ত করে, কিন্তু ভালো কাজ করার নিয়ত করার পর সে একটু দেরি করে, আচ্ছা ঠিক আছে দান করব বলছিলাম, দিব আস্তে ধীরে দিব, এই আস্তে ধীরে দিব বলার পরে সে ভুলে যায়, তার অভাব অনটন শুরু হয়ে যায়, এরপর দেওয়ার আর কোনো সামর্থ্য তার থাকে না। নামাজ পড়ার নিয়ত করেছেন, আচ্ছা ঠিক আছে এখন তো অনেক কাজ, কালকে থেকে আবার নামাজটা শুরু করব, যে আল্লাহর সাথে ওয়াদা করলেন কিন্তু আপনি ওয়াদা পালন করতে একটু দেরি করবেন, তখন শয়তান এসে আপনাকে ধোঁকা দেওয়া শুরু করে দেবে। যখনই আল্লাহর সাথে কোনো ওয়াদা করবেন সাথে সাথে সেটা করে ফেলবেন। 3 নাম্বার, সদকায়ে জারিয়া, যখন মানুষ সদকা করার নিয়ত করে, সদকা করতে যদি বিলম্ব করে তখন আমি তাকে ধোঁকা দিই, যে আপনি ওয়াদা করেছেন মসজিদে এত টাকা দিবেন, বলে আচ্ছা ঠিক আছে দিব, আগামী বছর দিব, অসুবিধা নেই। এই আগামী বছর আসতে আসতে আপনার অভাব শুরু হয়ে গেছে, দেওয়ার আর সুযোগ নাই, আপনি বলবেন আমি তো বলেছিলাম কিন্তু তখন তো দেই নাই, তখন দিলে দিতে পারতাম, এখন তো আমার কাছে টাকা নাই। এই যে আমরা ভালো কাজ করার নিয়ত করি কিন্তু দেরি করে ফেলি, তো শয়তান তখন আমাদের উপরে গালেব হয়ে যায়, শয়তান আমাদেরকে প্রতারিত করে। তো আল্লাহ যেন এই শয়তানের চাল থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করে, সকলে বলুন আমিন।